অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে ভারতকে পেয়ে রোমাঞ্চিত লাল সবুজের অধিনায়ক মিঠু চৌধুরী বয়সভিত্তিক সাফে 3 ফাইনাল হারের প্রতিশোধ নিতে চান। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই অধিনায়ক কোচের ফটো সেশন মালদ্বীপ বলেই হয়তো হলো সমুদ্র পারে। বয়সভিত্তিক সাফের ফাইনালে আরও একবার বাংলাদেশ ভারত মহরণ। আসরে দুই দলই সমানে সমান, 3 ম্যাচে 2টি করে জয়। গ্রুপ পর্বে মুখোমুখিতেও তাদের আলাদা করা যায়নি। শুরুতে পিছিয়ে পড়ে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। জমজমাট শিরোপা লড়াইয়ের অপেক্ষা। ভারতের সাথে আমরা ম্যাচ খেলছি, ভারত 5 গোলে জিতলো কি 10 গোলে জিতলো সেটা ভুটানের সাথে জিতছে, ওরা বাংলাদেশের সাথে খেলে নাই। তো বাংলাদেশের সাথে খেললে তারা অবশ্যই চিন্তাভাবনা করে খেলবে। আপনারা গ্রুপ পর্বের ম্যাচ দেখছেন, তো সবটুকু মিলে সব কিছু এখানে চলতেছে। ভিডিও অ্যানালাইসিস হয়েছে, কোচের ট্যাকটিস আছে, সব কিছু মিলায় ওভারঅল আমরা রেডি। ফাইনালেও স্পটলাইটে থাকবেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। বাংলাদেশের হয়ে ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য রাখেন এই স্ট্রাইকার। বাংলাদেশের জন্য প্রতিশোধ ও শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশন। সবশেষ আসরসহ বয়সভিত্তিক সাফে ভারতের কাছে মোট 3 বার ফাইনালে হেরেছে লাল সবুজ। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। বিগত 3 বছর ধরে ওদের কাছে হারতেছি, তো এটা তো অবশ্যই আমার ভিতরে তো ফিলিংস আছে ট্রফিটার। আমি এখনও ট্রফিটা ছুঁইতে পারি নাই, 3 বছর 4 বছর ধরে খেলতেছি, ফাইনাল হারতেছি, তো অবশ্যই আমি এটা জিততে চাই। ফাইনালের আগে একদিন প্রস্তুতির সুযোগ পেয়েছে দু দল। মূল ভেন্যুতে হয়েছে অনুশীলন। নিষেধাজ্ঞা কাটিয়ে ডাগ আউটে ফিরছেন হেড কোচ মার্ক কক্স। এমন ম্যাচের জন্য আলাদা প্রেরণার প্রয়োজন নেই। 90 মিনিটেই ম্যাচ জেতার চেষ্টা থাকবে। ভারতের বিপক্ষে দ্বিতীয়বার খেলতে যাচ্ছি, এবার আমি শান্ত থাকব, ফুটবলারদের কথা শুনতে ও বুঝতে চেষ্টা করব। দক্ষিণ এশিয়ার দুই সেরা দলের লড়াইয়ে থাকবে উত্তাপ। স্নায়ুচাপ সামলে পরিকল্পনা মতো খেলায় হবে সাফল্যের মূলমন্ত্র। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে থাইল্যান্ডের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ বাংলাদেশের। দুদিন বিরতির পর শনিবার চীনের বিপক্ষে নামবে সাগরিকা আফিদারা। ব্যাংককের আউটলাইন ট্রেনিং ক্যাম্পের মাঠে থাইল্যান্ড ম্যাচে খেলা ফুটবলাররা রিকভারি সেশনে অংশ নেন। বাকিরা অনুশীলন করেছে। মূল লক্ষ্য ছিল কৌশলগত দক্ষতা বৃদ্ধি করা। 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত থাইল্যান্ডের কাছে হেরে আক্ষেপ বাংলাদেশের। বৃহস্পতিবার অনুশীলন শেষে ভুল ত্রুটি ও উন্নতির জায়গা নিয়ে আলোচনা করেন কোচ পিটার বাটলার। পরে টিম হোটেলে ভিডিও সেশনে অংশ নেন ফুটবলাররা। শক্তিশালী চীনের বিপক্ষে লড়াকু মানসিকতা দেখতে চায় ম্যানেজমেন্ট। ম্যাচ চিন্তা করতেছি, আমরা লাস্ট ম্যাচ কী করেছি, ভুল করেছি, সেটা নিয়ে আমরা আজকে কাজ করেছি এবং আগামী 4 তারিখ আমরা চায়নার সাথে ম্যাচ খেলবো। মানে চায়নার সাথে কিভাবে খেলবো, সেই ভুলগুলি যেন না হয় সেটার জন্য আমরা আজকে প্রিপারেশন নিয়েছি। প্রথম ম্যাচে আমি 2টা গোল করছি, অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমার টিম সাপোর্ট দিছিল। টিম যদি বল না দিত তাহলে আমি গোল করতে পারতাম না। পরের ম্যাচের জন্য অবশ্যই প্রস্তুত আছি, আমরা সবাই চেষ্টা করব ভালো কিছু করার জন্য। আগামী সপ্তাহে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে দেয়া হবে অ্যাডহক কমিটি। 3 মাসের মধ্যে নির্বাচন বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। লালবাগে দেলোয়ার হোসেন মাঠ পরিদর্শনে গিয়ে নতুন প্রজন্মকে খেলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল হক। জানিয়েছেন ঢাকার মাঠগুলো দখল মুক্তির পর সবার জন্য উন্মুক্ত করে দিতে বদ্ধপরিকর সরকার। সারা দেশে মাঠ সংরক্ষণের জন্য নির্দেশনা ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে। জেলা ও বিভাগীয় সংস্থার কমিটি ভেঙে নতুন করে অ্যাডহক কমিটি দেওয়ার পর পর্যায়ক্রমে নির্বাচন আয়োজনে জোর দেবে ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের সিটি কর্পোরেশনে যারা রয়েছেন সবাই কিন্তু আমরা একমত পোষণ করেছি যে আমরা ঢাকা মহানগরীতে যেখানে যেখানে দখলকৃত মাঠ রয়েছে সেগুলোকে দখলমুক্ত করা এবং যেখানে যেখানে খালি জায়গা রয়েছে আমরা সেগুলোকে খেলার উপযোগী মাঠ তৈরি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বিপিএলের লভ্যাংশ দলগুলোকে দেওয়ার নীতি ধরে রাখতে পারছে না বিসিবি। 2024 সালে কিছু টাকা পেয়েছিল দলগুলো, এবার লাভ না হওয়ায় সে সম্ভাবনা নেই। তারপরও বিসিবি চেষ্টা করতে চায়। অন্যদিকে পারিশ্রমিক পরিশোধে এখনও গড়িমসি করছে ঢাকা ক্যাপিটালস। ফারুক আহমেদ সভাপতি থাকাকালে প্রথমবার বিপিএলের দলগুলোকে দেয়া হয় লাভের ভাগ। পরিমাণ বাড়ানোর কথা ছিল, এবার আশা পূরণ তো হচ্ছে না, উল্টো শুনতে হতে পারে হতাশার খবর। এবার যে লাভের মুখই দেখেনি বিসিবি। আমাদের হিসাবে প্রায় 2 কোটি
80 লক্ষ টাকা, তার মানে তারা প্রায় 1 কোটি টাকা অলরেডি লোকাল প্লেয়ারদের দিয়েছে। বাট টোটাল এখনও আমাদের হিসাবে 2,80,00,000 উইদাউট ট্যাক্স, আর ট্যাক্স সহকারে এটা 4 কোটি সামথিং। 2 মাস হলো বিপিএল শেষ হয়েছে, এখনো পারিশ্রমিক নিয়ে জটিলতা কাটেনি। ঢাকা ক্যাপিটাল সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে, এখনো 4 কোটি টাকার পারিশ্রমিক বাকি তাদের। তাসকিন শামীমদের পাওনা বেশি। তাসকিন বলেন, সাইফ বলেন, সবার সাথেই কন্ট্যাক্ট হচ্ছে। জিনিসটা হচ্ছে যারা ডাইরেক্ট সাইনিং তাদেরটা তো আমাদের কন্ট্রাক্ট দেখতে হচ্ছে, কিন্তু যারা অকশন থেকে কেনা হয়েছিল তাদেরটা তো হিসাবটা ক্লিয়ার। সো আমার জানা মতে যেরকম ঢাকার তাইজুলের ফুল পেমেন্ট হয়ে গেছে, মিথুনের ফুল পেমেন্ট হয়ে গেছে। ঢাকা প্রিমিয়ার লিগ হয় মার্চ এপ্রিলে, এবছর লিগের খবর নেই। যাদের সংসার চলে বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখেন, তাদের জীবন থেকে কেটে যাচ্ছে একটা বছর। বোর্ড বলছে সব প্রস্তুত করে ক্লাবগুলোর জন্য তারা অপেক্ষায় রয়েছে। ক্রিকেট বোর্ড কিন্তু 100% রেডি। কালকে যদি হয়, কালকেই আমরা কিন্তু খেলা শুরু করতাম। মাঠ রেডি, উইকেট রেডি, ক্রিকেট রেডি, বল রেডি, আম্পায়ার রেডি, সব রেডি। উই ক্যান ইমিডিয়েটলি স্টার্ট। সো এই পদক্ষেপে প্রেসিডেন্ট সাহেব ক্লাবগুলিকে ডেকেছে। ডিপিএল মাঠে ফেরানোর জন্য এরই মধ্যে সভাপতি বুলবুল ক্লাবগুলোর সাথে বসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এই পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরও এক পরিচালক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সভাপতি আমিনুল ইসলাম বরাবর পদত্যাগপত্র দিয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির মনোনয়নে বিসিবির পরিচালক হন ইয়াসির। লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন ইয়াসির। এ নিয়ে বোর্ডের পরিচালনা পর্ষদের 3 জন পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক আর আমজাদ হোসেনও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান। এশিয়ান গেমস হকির বাছাইয়ে চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে 4র্থ মিনিটে এগিয়ে যায় চাইনিজ তাইপে। এই কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আশরাফুল। পরের 2 কোয়ার্টারে 2 পেনাল্টি কর্নারে গোল লাল সবুজকে এগিয়ে নেন। আশরাফুলের জোড়া গোলের পর স্কোরশিটে নাম তোলেন আমিরুল। 59 মিনিটে ব্যবধান 4-1 করেন ইমন। পিছিয়ে পড়ে 2 গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে দেয় চাইনিজ তাইপে। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় বাংলাদেশের। বি গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুক্রবার। দুই দশকেরও বেশি সময় পর এবারের ফিফা বিশ্বকাপে অংশ নেবে বেশ কয়েকটি দেশ। ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে টানা 3য়বার বিশ্বকাপ থেকে ছিটকে গেছে 4 বারের চ্যাম্পিয়ন ইতালি। রোনালদো, মেসি থাকলেও নেইমারকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আমেরিকা বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত। দীর্ঘ বাছাই পর্বের পথ পেরিয়ে নির্ধারিত হয়ে গেল কাঙ্ক্ষিত 48টি নাম। শেষ দিনের লড়াইয়ে কপাল খুলেছে বসনিয়া ও হার্জেগোভিনা, তুরস্ক এবং চেক রিপাবলিকের মতো দেশগুলোর। অর্ধ শতাব্দীর অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে ফিরছে হাইতি এবং কঙ্গো। 52 বছর পর তাদের এই প্রত্যাবর্তন টুর্নামেন্টে যোগ করছে নতুন মাত্রা। পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যের ইরাকও, যারা 40 বছর পর আবারও নামবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। এছাড়া 28 বছরের খরা কাটিয়ে ফিরছে ইউরোপের দেশ নরওয়ে, স্কটল্যান্ড ও অস্ট্রিয়া। তুরস্ক খেলবে 24 বছর পর। কিন্তু এই আনন্দের বিপরীতে বিষাদের সুর আজ্জরি শিবিরে। 4 বার সোনালি ট্রফি উঁচিয়ে ধরা ইতালি টানা 3য়বার দর্শক হয়ে থাকছে বিশ্বকাপে। বসনিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হেরে ইতালিয়ানদের দীর্ঘশ্বাস এখন ফুটবল বিশ্বের অন্যতম ট্র্যাজেডি। রোনালদো সমর্থকদের জন্য স্বস্তি। 41 বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস আর ফর্মে থাকা CR7কে দেখা যাবে ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপে। পর্তুগিজ এই মহাতারকা নিজেই দিয়েছেন সেই নিশ্চয়তা। স্বস্তি আছে বিশ্বজয়ী লিওনেল মেসিকে নিয়েও। ফিট থাকলে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আকাশী নীল জার্সিতে নামবেন LM10। কোচ স্কালোনির পরিকল্পনার কেন্দ্রে মেসি। উল্টো চিত্র ব্রাজিলের নিউক্লিয়াস নেইমারকে ঘিরে। ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াইয়ে সাম্বা জাদুকরের 2026 বিশ্বকাপ বড় অনিশ্চয়তার মুখে। ফিট না হলে আনচেলত্তির দলে জায়গা হবে না নেইমারের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকার
রাসি ফন্দার ডুসেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে হাইব্রিড কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই ক্রিকেটার চুক্তি নবায়ন করেননি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সিদ্ধান্তের কথা জানান এই টপ অর্ডার ব্যাটার। প্রায় 7 মাস জাতীয় দলের বাইরে থাকা ডুসেন অবসরের সিদ্ধান্ত নিলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন। পাশাপাশি পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। 2018 সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। প্রোটিয়াদের হয়ে 18 টেস্ট, 71 ওডিআই আর 57 টি20 খেলেছেন। ওডিআইতে তার রেকর্ড দারুণ। 65 ইনিংসে 6 সেঞ্চুরি ও 17 ফিফটিতে 2657 রান করেছেন, গড় 50-এর ওপরে। এসএলসি থেকে আইপিএলে খেলার এনওসি না পেয়ে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার মতো পদক্ষেপ নিয়েছেন পেসার নুয়ান থুসারা। এসব তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার কথা ছিল নুয়ান থুসারার। ফিটনেস টেস্টে ফেল করায় তাকে ছাড়পত্র না দেওয়ার কথা জানায় বোর্ড। খেলার সুযোগ পেতে এসএলসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন এই পেসার। কলম্বো জেলা আদালতে বিষয়টি তোলার পর 9 এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। তিনি দাবি করেন শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ 31শে মার্চ পর্যন্ত ছিল। কেন্দ্রীয় চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন না এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথাও বোর্ডকে জানিয়েছেন। আদালতে জানিয়েছেন আইপিএল মিস হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন তিনি। 1,60,00,000 রুপিতে বেঙ্গালুরু কেনে এ পেসারকে। এর আগের মৌসুমেও এই দলের হয়ে খেলেছেন নুয়ান থুসারা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।